কিরে এমন ফিউজ হয়ে গেলি কেন? আমি এটা কি দেখো, এটা পুরো পরি আমার জ্যামেও করা লাগবে। ঠিক আছে, মায়ের এলাকায় নতুন আইছে, কালকের ভিতরে খোঁজখবর নিয়ে দেবো মনে। বল আজকের পর থেকে কিন্তু এই বাসার সামনে আর কোচিং এর সামনে আড্ডার প্লেসটা চেঞ্জ করতে হবে। আমি না বুঝতেছি না দোষ, তুই মাইয়ার ভিতরে কি দেখলি? জল লেগে তুই এত পাগল হয়ে গেলি? কি কইলি? পাগল অমুনা মানে এই ওর চোখ দেখছো? হ্যাঁ, পুরো মার্বেলের মতো দূরে আর এই চোখের উপরে পড়ছে চশমা। আমি যে কই যাবো ওই জন্য আমার দিকে তাকাইছে, পয়সা আর কোনো কিছু নেই। দোষ চল এখন যেমন গাটু দেখি। আরে এখন তো প্রায় 10টা বাজে না, 10টার দিকে তো কোচিং এ যাবে, কোচিং সেন্টারের সামনে যায় খারাপ। ছেলেটা সবসময় বন্ধুদের নিয়ে কেমন পেছনে লেগে আছে, খেয়াল করেছি? হ্যাঁ, আমার খুব বিরক্ত লাগে। বেয়াদব একটা ছিল। এসব ছেলেদের সাথে লাগতে যাবি না, নিজেরই বিপদ হবে। আরে না, পাগল নাকি তুই? এই জন্যই তো আমি চুপচাপ আছি। আটকাইস না বাড়া, ও কইতে পারতেছে না ভাই। ওটা আমার কঠিন ভালোবাসা। আমি তোর বললাম আমার চাইতে আমার বেশি ভালো। নতুন এলাকা কেমন লাগছে তোমার? ভালোই বাবা। বাসার সামনে কিছু বকাটে ছেলেদের আড্ডা দেয়, তোমাকে আবার ডিস্টার্ব করো তো? না, তবে আমি পাত্তা দেব। একদম পাত্তা দেবে না। এইসব বকাটে ছেলেদের কোনো কাজকর্ম নেই, সবসময় এসব করবে না। এদের বাপ মারা যে কেন সন্তানদের খবর রাখে না আল্লাহ জানে। এক্সকিউজ মি আপু, আপু একটু কথা বলা যাবে? আপনারা তো এলাকায় মেবি নতুন। আচ্ছা, আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিই। ওর নাম হচ্ছে সজন। এলাকার সবাই ওকে চিনে, ওর নাম কারো কাছে বললেই হবে। হ্যাঁ, কোন মেয়েটা জানি ওই যে এলাকায় নতুন এসে না? চিনতে পারছি। আচ্ছা আচ্ছা, তো তুমি এলাকায় নতুন এসো না? জি। আচ্ছা, কি নাম তোমার? জি, মারিয়া। মারিয়া, বাহ বাহ বাহ, নামও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। তুমি হয়তো আমাকে চিনো না, আমরা হচ্ছে এলাকার স্থানীয় বলো। আমরা এলাকার সামাজিক কর্মকাণ্ড সবসময় লিপ্ত থাকি, বুঝছো? তোমার যদি কোনো ঝামেলা টামেলা হয়, কেউ যদি কিছু কয়টা আম করে কইও, আমরা এটা দেখবো। ঠিক আছে? জি। ঠিক আছে, যাও ভালো মতো যাও। কেউ কিছু কইলে কয়ও কিন্তু। ফুলকপি কত করে? 60 টাকা পিস। 60। সিম? কি অবস্থা? টমেটোর কেজি কত করে? 180। 5 কেজি দে। আমার প্রতিদিন বাজার করতে আমার ভালো লাগে না। চালু কেন? এই তো ভালো। তোমার কি অবস্থা? বাজার করতে আইছো না? ভালো। আর তুমি বাজার করতে আইছো বলে তুমি আমার কইলি তো তুমি তোমার পাঠাইতে বড় করে তো দিয়ে দিত। না, আমি কোচিং থেকে বাসায় ফিরছিলাম, তাই ভাবলাম বাজার করে নিই। ও আচ্ছা, ঠিক আছে, ভালো মতো করো, কোনো সমস্যা নাই তো না? মা কি হয়েছে? আমার কিছু টাকা দাও তো। কত টাকা? 20,000 টাকা লাগবে। এমনি চাই রয়েছে কি লেখা, খুব বেশি টাকা চেয়েছি নাকি? আরো ওরা দাঁড়াইয়া ওগুলোকে পার্টি করতে যাবো, টাকা দাও। তোর বাপ মারা যাওয়ার পর এই সংসার কিভাবে চলে তুই জানিস? এটাকে আমার দায়িত্ব, বিজনেস কেমনে চলে না চলবো এটাকে আমি দেখি। এটা তো দেখো তুমি, এটা তোমার কাজ, আমার কিন্তু স্কিল লেগে। চালু টাকা দাও, ওরা খারাই রয়েছে তো, বুঝতেছো না? টাকা নেই। টাকা নাই মানে? টাকা নাই নাকি দিবা না কোনটা? আমি কিন্তু বাবার মতো জানি টাকা আছে। আর আমি যদি চুরি ছাড়ামি করতাম তখন কি হইতো? চুরি করবি কর, ডাকাতি কর, যে কোনো উপায়ে টাকা ইনকাম কর। এই টাকা ইনকাম করলেই তো বুঝতে পারবি যে টাকা কত কষ্ট করে ইনকাম করতে হয়। শোন, ঝামেলা করবি না, যা। টাকা দিবা না? না, দিব না। ঠিক আছে, টাকা আমিও ম্যানেজ করবো। ওই থেকে কেমনে ম্যানেজ করছি জিগে দেবো না। ওই সজল, ওই ছেলেটা তোকে কিছু বলেছে? না, এখনো কিছু বলেনি, বাট আমার মনে হয় বলতে পারে। তুই সাথে কথা বলিস? না, সেদিন আমার একদম কথা বলতে ইচ্ছে করার, কিন্তু কি করবো, সরাসরি ইগনোর করতে পারি না। জানিস তো বাজে ছিল। যদি প্রপোজ করে তখন কি করবি? আমি জানি না আমি কি করবো। কেমন অদ্ভুত ওই ছেলেটা, ভালো লাগে না। দেখছিস কি বস্তির মতো বাইক চালিয়ে যাচ্ছে, বেয়াদব একটা। দেখছো, কিন্তু পাক দিয়ে এলাম এমন জোরে বাইকটা বম করে চালাচ্ছি, পুরো লাখ কোটি পুরো ক্রাশ হয়ে গেছে। ফোন থেকে আপনার পাক দিয়ে, হ্যাঁ? এই ছেলেটার ঘরে কি মা বাপ নাই? সহ্য করে একটা, মন চাইতেছে জুতোটা খুলে মারি। কি সুন্দর লাগতেছে আমার পাখিটা। এই আমার পাশে ওরা সেই মানাইছে না? আনাইছে মানে পুরো ভাতা বাস এলাকা তো দূরের কথা, মোল্লার ট্যাক্সি জানবে তো দাবি সুযোগ তো। রাইট। আমি চিন্তা করতেছি জানো, এই পোস্টার জমা দেখবো, হয়তো পুরো টাস্টি খাইবো, পুরো সারপ্রাইজ ফ্রি দেবো। তবে টাকা লাগবে না। টাকা লাগবে না কেন? আর আপনি আমাকে ভাবি কেন রাখতেছেন? আপনাকে তো আমি চিনি না। আপনাকে চিনি, আপনার কাছ থেকে টাকা নিলে সদর ভাই আমাকে মার। চলুন ওই ছেলেটার কাছে। আচ্ছা, আমাদের লাগবে না, ধরেন। আই রিকশা। সবাই আজকে আমাকে ভাববে বলে সাইন দিচ্ছে কেন? কিছু তো বুঝতে পারছি না। আমি শিওর ওই বেয়াদব ছেলেটা সবাইকে শিখিয়ে দিয়েছে। সাল্লাহ, মনে ইচ্ছে করতেছে। কাহিনী তো কিছু একটা আছে।
রিক্সা চালান কেন? বাসায় থাকতেন। মামা কোন সমস্যা আমাকে একটু খুলে বলেন তো। আজকে কেউই আমার থেকে কোনো বিল রাখতেছে না, ভাবি ভাবি বলে সালাম দিচ্ছে, কিছুই বুঝতে পারতেছে না। আপনি কিছু জানেন? ছি 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 ছি, এটা কোনো কাজ করলো? এইভাবে তোর মান সম্মানটা নষ্ট করলো। তাহলে পুরো এলাকা ছাপাই দিছিস না? পুরো এলাকা ক্লিয়ার। আমি খালি চিন্তা করতেছি এটা দেওয়ার পর কি রিয়াকশন দেয়, মানে কইতেছে এবার আমি তো তোর ভাষা বুঝি কিন্তু কইতে পারার লেগে ব্যবস্থা করে রাখবো, বুঝছ নাই? আমি হাই হাই আমার তো বছর টাকা বছর দাঁড়া দেওয়া টপ করতেছে কারণ দেখতে চাও। কি ব্যাপার? কি তুমি কি মনে হয় আমার কিছুটা কইতে দিতে চাও? মনে হইতেছে কত দেখি। বিয়াদবের বাচ্চা, আমার নামে এলাকার দেয়ালে দেয়ালে কি ছড়িয়ে বেড়াচ্ছিস? আমি কি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি কিংবা পছন্দ করি? তোর মতো বকার ছেলেদের আমি কখনোই পছন্দ করি না। শুধু এলাকায় থাকিস বলে ন্যূনতম সম্মান দিয়ে কথা বলেছি, তাই বলে এবার সবকিছু ছড়িয়ে বেড়াবি? সরি, আমার ভুল হয়ে গেছে। সরি? কিসের সরি? পুরো এলাকার মধ্যে আমার মান সম্মান ডুবে এখন সরি বলে সবকিছু শেষ? তোর মতো বস্তির ছেলের সাথে কি আমার যায় কোনোভাবে ক্লাস মিলে? সরি করলাম তো, আমি আসলে বুঝতে পারি না যে বিষয়টা তোমার চোখে এমন। আমি ভাবছিলাম অন্য কিছু আর হয়েছে আরেক কিছু। বুঝতে পারিস না কিভাবে? তোর রেপুটেশন থাকতে নাই পারে, কিন্তু আমার রেপুটেশন আছে। লিসেন, ফার্দার তুই আমার সামনে আর আসবি না। তোর এই চেহারায় তোর মাস্টারে তুই জায়গা মতো করবি আমার সাথে না। বিয়াদ। হ্যাঁ বল। সবকিছু ঠিক আছে তো? কোনো ঝামেলা হয়নি তো? না, আর কি ঝামেলা হবে? ওই ছেলেকে তো বলেই দিয়েছি, যদি ওর কোনো লজ্জাবোধ থাকে ওর কখনো আমার সামনে আসবে না, আর যদি নির্লজ্জ হয়। আচ্ছা শোন, তুই কিন্তু সাবধানে থাকিস। রাতবেলা একদম বাড়ি ফিরবি। আর রাত করে বাসায় ফেরার দরকার নেই। ঠিক আছে। ওই বেটা দাঁড়া, নাম যা। কি সুন্দরী, এত রাতে কই থেকে এলা? কি আপনি এরকম আচরণ করছেন কেন? আমি কে সেটা তোমার জানি না, লাভ নাই। এত রাতে যেহেতু তোমার পাইছি একটু আপ্যায়ন করে দিই। কিরে কি করছ তোরা? হ্যাঁ কি বাপ, দুদিন এলাকায় আসলে আমরা দেখে পুরো এলাকা লয়ে লবি। হ্যাঁ, কতলা মরে যান আর যাবেই নাকি পুটকালাম। তাহলে তোমার বাসায় পৌঁছে তুমি আমার ওদিন বস্তির বলা বলছিলেন না? আমি বস্তির বলা আর দিন রাস্তায় থাই, কাম নাই কাজ নেই। একটা কথা মনে রাখি, আমার মতো এই বস্তির বলা রাস্তায় আসে দেখে আমার মায়ের আছে। সরি সেদিনের ব্যবহারের জন্য। ওরা ভালো লাগতে লেগে তোমার কিছু মানুষটা এমন কথাবার্তা চাল চলো দম গাছ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করে তো ওষুধ করবো ভালো। হ্যাঁ মারিয়া, আপনার ফোনে আমার নাম্বার আছে? থাকবো না কেন? না, আমি তো দেইনি, তাই ভাবলাম কোথেকে পেলেন। এলো ম্যানেজ করছিলাম আর কি, কোনো এক কারণ দেখা ফোন দিয়ে ছবির লেখা কও। অ্যাকচুয়ালি আমি সরি, আমি বুঝতে পেরেছি। আপনি প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না। না না, রাগের কি আছে? রাগ করবো কি লেগে? রাগ করলে কি তোমার বাঁচাইতাম? রাগ করি রে, এটা তুই কই দিবা। থ্যাংক ইউ। আচ্ছা, কালকে কি আমরা দেখা করতে পারি বিকেলে? অবশ্যই। আমি তো এলাকায় নতুন, তাই জায়গাটা আপনি ঠিক করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর শুনুন, আপনি একা আসবেন, সঙ্গে কাউকে নিয়ে আসতে পারবেন শুধু আপনি। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে দেওয়া হইতেছে। কি ব্যাপার, এত মুগ্ধ হয়ে কি দেখছেন? দেখতেছি অনেক সময় না অনেক সুন্দরভাবে সাইজে গুজাইস, দেখতে ভালো লাগতেছে। থ্যাংক ইউ। ভাবছি আজকে সারাদিন আপনার সঙ্গে ঘুরবো, পুরো এলাকা ঘুরে দেখাবেন তো? সারাদিন সময় দিলে সারা এলাকা ঘুরে দেন, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, ফ্রেন্ডস, আজকের দিনটা আমার জীবনের বেস্ট। আমি চাই আজকের মতো এমন একটা দিন আমার জীবনে যাতে বারবার ফিরে যায়। এমন দিন বারবার পেতে হলে আপনার জীবনে কিছু পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে যখন তুমি আমার পরিবর্তন চাও, কি পরিবর্তন? খালি একবার করে সব কিছু চেঞ্জ করে দেবো। এই যে একটা ছন্ন ছাড়া লাইফস্টাইল, আড্ডাবাজি সারাক্ষণ, সব কিছু চেঞ্জ করতে হবে, কিছু একটা করতে হবে। আরে কোনো ঘটনাই না, তুমি একবার কইছো না আমি আমার পা হইতে মাথা পর্যন্ত চেঞ্জ করতে সব কিছু চেঞ্জ। আজকে বন্ধু বান্ধব আড্ডাবাজি সব বার। ও তাহলে তোমার লেগে প্রমিস। না রে, শরীরটা বেশি ভালো না। আচ্ছা মা, সজল, তোর এত পরিবর্তন। হ্যাঁ মা, আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলেছি। এখন তুমি যেভাবে বলবে আমি সেভাবে করবো। কি বলছিস? আশাআল্লাহ, আমি আমার সজলকে ফিরে পাচ্ছি। আল্লাহ আমার সজলকে দিয়েছে। আমার মা। মারিয়া, আসবো? কি করছিস? আরে তোর সাথে একটু কথা ছিল। তোর মা বেঁচে থাকলে অনেক সে তোর মা বেঁচে নেই, তাই কথা আমাকে তোর জন্য একটা ভালো পাত্র পাওয়া যায়। তো তাড়াতাড়ি কেন? ছেলেটা খুব ভালো, বিশেষ জ্ঞান। তাছাড়া এমন পাত্র সচরাচর পাওয়া যায় না। কিন্তু বাবা, তুমি তো আমাকে বলছিলাম
পড়াশোনা শেষ হবে তারপরে। কিন্তু পরিস্থিতি তো তোকে বুঝতে হবে, এলাকার আজেবাজের ছেলেরা তোকে ছেড়ে কুকুর করে। তাছাড়া এমন ছিল যে তুই অপছন্দ করতে পারবি না। ওরা কালকে তোকে দেখতে আসবে, যদি ওদের পছন্দ হয়ে যায় তাহলে কালকে আমরা বিয়েটা সেরে ফেলবো। এত তাড়াহুড়া কিসের বাবা? তুমি আমাকে কোনো প্রস্তুতি দিবে না? আসলে ওর দাদি অসুস্থ হাসপাতালে, তাই নাতবউকে দেখতে যাচ্ছে। কাল কলমা পরে বিয়েটা হয়ে যায়, তারপর না হয় জাঁকজমক করে আমরা অনুষ্ঠান করবো, হয়েছে দাওয়াত দেবো। তুই এক কাজ কর, ওই তোর যদি কোনো বন্ধু বান্ধব থাকে ওদেরকে বল কালকে আসতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল। তোর যদি পছন্দ না হয় তাহলে তুই বিয়ে করিস না, ঠিক আছে? কি ব্যাপার? তুমি না বলছো আজকে 11টার কল দিবা না, আমার পড়াশোনা আছে, এখন তো 11টা বাজে না। কি আমাকে মনে পড়ছে বুঝি? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। কি ব্যাপার মারিয়া, তোমার কণ্ঠের থমথমে কেন? কিছু হয়েছে? না থাক, ওকে জানানোর কোনো দরকার নেই। বিয়ের কথা বললে হয়তো রাতের মধ্যে কোনো ঝামেলা করবে। আরে কি ব্যাপার, কিছু বলছো না কেন? কোনো সমস্যা? না, এমনি কথা বলতে ইচ্ছে করলো তাই কল দিলাম। আর তুমি তোকে বলো না কি যেন একটা জরুরি কথা আছে? তো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, এটা কি ইম্পর্টেন্ট না? অবশ্যই জরুরি, কিন্তু তাহলে ওই জায়গায় বই আসুস তোকে আমি খুঁজতে আসি। আজকে তো ওরা মারিয়ার বিয়া। তুই কি কয় মারিয়ার বিয়ে মানে খাইলামি করতেছিস? আমি আমার নিজের চোখকে দেখে আইছি, বিশ্বাস করে তুই মারিয়ার বাসা দিয়ে কাজী সাহেব তাহলে শুরু করুন। মারিয়া, মারিয়া কি দিছিস? এই এই ছেলে, তুমি কে? তুমি এখানে কিভাবে ঢুকলে? আমি কে মানি? আমি মারিয়ার ভালোবাসি, মারিয়া আমার ভালোবাসি। মারিয়ার যদি কারো লগে বিয়ে হয়, হেঁটে আমার লগে বিয়ে হবে, আর কারো লগে না। এত বড় সাহস! আমার মেয়ে আমি কার সাথে বিয়ে দিব না দিব সেটা তোমার কাছে শুনতে হবে। যাও এদিকে। মারিয়া সব কি হইতেছে? আমি বুঝছি তুমি তোমার বাপ মার জন্য রাজি হয়ে গেছো, তাই না? কোনো সমস্যা নেই মারিয়া, আমি চলে এসেছি। আমি তোমার তুলে লয়ে গেছি, তুমি আমার লগে চলো চলো। তুলে মারিয়া, তুমি আমার ভালোবাসো না? এই, তুমি আমার ভালোবাসো না? তোমার লগে আমার প্রেম আসলো না? তুমি আমার কইছো না যে তুমি আমার ছাড়া কারো বিয়ে করবো না? তোমার লাগে তুই আমি সজল পা হইতে মাথা পর্যন্ত পুরো নিজের চেঞ্জ করছি। আর তুমি তোমার বাপ মার দলে আমার নাম হইয়া বিয়ে করতেছো নাকি তোমার কিছু কোনটা? আমার খালি একবার কও না, আমি তো মরে যাই নাই। কেউ কিছু বলে উচ্চা খারাপ না বাস কও না আমার একবারে। কে আপনি? আপনাকে তো আমি চিনি না। এরকম ঝামেলা করতেছেন কেন আমার বিয়েতে? বের হয়ে যান। মারিয়া তোমাকে চিনে না, এরপরও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? দাঁড়ান দাঁড়ান। বলো না তুমি। বল না। আমি বিয়ে করবো না বাবা, আমি সরি। আমি এতক্ষণ ভয় মিথ্যা কথা বলেছি। আমি সজলকে ভালোবাসি, আমি বিয়ে করতে পারবো না বাবা। মারিয়া, মারিয়া যাস না মা। কামন কামন, ছাড় ছাড়। সজল ওঠো। আমি sorry, আমি ভয় সবকিছু অস্বীকার করছি। আমি সত্যি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে নিয়ে চলো। এই এসব কি হচ্ছে? আর তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। এই এতক্ষণ মারিয়া কিছু কয় নাই দেখে প্রত্যেকটা মাইর গিয়েছি হজম করছি। আমি মারিয়া আমার হক হয়েছে যে মারিয়া আমার ভালোবাসে, সুতরাং একটা মাইরও যেই হালায় সামনে আমি ডাইরেক্ট মারিতে ঢুকতে। তুই গাড়ি নিয়ে চলে যা, তুই গাড়ি নিয়ে চলে যা, আমরা দেখি।